গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। আজকের দিনটা কিন্তু অন্য দিনের থেকে একটু আলাদা, কারণ আমার মাথায় আছে প্রচণ্ড প্রেশার আর টেনশনও বলতে পারো। কারণ আজকে আমি যাচ্ছি এক্সাম দিতে। আমার এক্সামের সেন্টার পড়েছে দুবরাজপুরে। তো সেই জন্যই আমরা সকালবেলায় বেরিয়ে পড়েছি। ভীষণ বৃষ্টির জন্য বাইক বের করেও বাইকে আসতে পারিনি, গাড়িতে আসতে হলো। আর গাড়িতে এসে আমার অবস্থা পুরো খারাপ। আর আকাশের অবস্থা দেখো, এখানে একদম মেঘ কালো করে এসছে, মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যে বৃষ্টি নামবে। তো যাই হোক, আমরা তো এক্সাম সেন্টার কিছুক্ষণের মধ্যে পৌঁছেই যাব, 5 মিনিটের পর। দুবরাজপুর থেকে 3-4 কিলোমিটার দূরেই এক্সাম সেন্টারটা পড়েছে আর কি। তো যাই হোক, এখন এক্সাম শুরু হতে অনেকটাই দেরি আছে, তো সময় নিয়েই চলে এসেছি, কারণ বলা যায় না রাস্তাঘাটের ব্যাপার, তারপর বৃষ্টি টিষ্টি তো আর বলতেই হবে না। আর দেখো এখানে একটা খুব সুন্দর জিনিস, যেটা এখানে টার্কি ঘুরে বেড়াচ্ছে। মানে ভাবা যায়, আমরা এতদিন দেখেছি কোথাও পাড়ায় সামনে সামনে গরু ছাগল মোষ এসবে ঘুরতে, কিন্তু এখানে নর্মাল হচ্ছে টার্কি ঘুরে বেড়াচ্ছে। আর মেঘ থাকলে হবে কি, কিন্তু বিভৎস গরম, মানে জাস্ট টেকা যাচ্ছে না। এখনো অবধি কোনো স্টুডেন্ট এসে পৌঁছায়নি, আস্তে আস্তে সব আসবে এবারে। যেহেতু আমরা আজকেই সেম ডেতে এসে এক্সাম দেওয়ার ছিল বলেই টাইমলি এসে মানে গেছি আর কি, হাতে সময় নিয়ে। তো যাই হোক, ধীরে ধীরে সবাই আসবে এরপরে। তো দেখো, আমার তো জাস্ট অবস্থা পুরো খারাপ, মানে আদমরা টাইপের হয়ে গেছি। শুধু মনে জোর নিয়ে বসে আছি যে না, কিছুক্ষণ পর এক্সাম দিতে হবে, একটু স্ট্রং থাকতে হবে। আর দেখো, স্টুডেন্টদেরও সব আসা শুরু হয়ে গেছে, আর 1 ঘন্টার মধ্যে এক্সাম স্টার্ট হবে। আর জায়গাটা দেখো ভীষণ সুন্দর, কিন্তু জায়গাটা খোলামেলা পরিবেশ একদম, আর পুরো চারিদিকে গ্রিন অ্যান্ড গ্রিন। আমরা এবার কলেজের ভিতর ঢুকে যাচ্ছি, কারণ এখন বাচ্চে প্রায় 11টা 15, 12টা থেকে এক্সাম। তো এখন ফোন তো অ্যালাউ করবে, তাই ভাবলাম একটু এক্সাম দেওয়ার আগে একটু ফটো ভিডিওস নিয়ে নিই, তারপর তো ফোন জমা নিয়ে নিবে, সেগুলো আর পারবো না বন্ধুদের সাথে ফটো ভিডিও নিতে। আবার এক্সামের পর কবে দেখা হবে তার তো কোনো ঠিক নেই। আর এখানে প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু বাইরে থেকে এসেছে, কেউ কেউ আসাম, কেউ কেউ ত্রিপুরা, আমি যেমন ঝাড়খণ্ড স্টেট থেকে এসেছি। তো সবার সাথে বন্ধুত্বটা হয়ে গেছে বেশ 1-2 বছরে। তো চলো, ফোন টোন জমা দিয়ে, বই খাতা জমা দিয়ে, এক্সাম দিয়ে আবার আমরা বিকেলবেলায় বেরিয়ে পড়েছি বাড়ির জন্য, কারণ সময় ছিল হাতে অনেকটাই। তারপর আমাদের বাড়ি আসতে প্রায় 2-2.5 ঘন্টা লাগবে। তো ভাবলাম চলে যাই, তাহলে বাড়িতে গিয়ে রেস্টটা ভালো হবে। ওইদিকে আবার আমার সাথে সাথে 15 তারিখ থেকে অ্যাঞ্জেলেরও হাফ ইয়ারলি এক্সাম শুরু হয়ে গেছে। আর তাছাড়া দুবরাজপুর থেকে আমাদের বাড়ির ডিস্টেন্স প্রায় 2-2.5, ম্যাক্সিমাম যদি জ্যাম থাকে তো 3 ঘন্টার মধ্যে পৌঁছেই যায়। তো যাওয়া যেতেই পারে, যদি 4:30টায় আমাদের এক্সাম শেষ হয়, যদি 5টাতেও বেরোই, তাই আমরা 8টার মধ্যে ঘর ঢুকে যাবো। তো সেই জন্য বেরিয়েই গেলাম। আর কালকে তো এক্সাম নেই, বিশ্বকর্মা পুজোর জন্য ছুটি, পরশুদিন আছে, তো পরশুদিন আবার আসা যাবে। আর পরশুদিন এলে তো মানে বৃষ্টি হোক যাই হোক, আমি ভেবেই নিয়েছি যে আমি আসলে কিন্তু বাইকেই আসবো, কারণ গাড়িতে এসে আমার যে অবস্থা হয়েছে, আমি যে এক্সাম দিতে পেরেছি ওটাই ভগবানের আশীর্বাদ ছিল বলে পেরে গেছি মনে হয়, কারণ ভীষণ খারাপ লাগছিল। ওই যে দূরে দেখতে পাচ্ছ সাদা রঙের, ওগুলো কিন্তু সব কাশফুলে পুরো ছেয়ে গেছে, একদম পুরো চারিদিকে কাশফুলে ভর্তি। তো এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।